নমস্কার বন্ধুরা, আমাদের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল একটা নতুন অতিথি এসেছে আমাদের ছাদে। দেখছো ওই সাদা রঙের পায়রাটা, এটা আগে আসতো না, আজকে দেখছি নতুন এসেছে। এই দেখো, মাটি থেকে সমস্ত জিনিসপত্র খুঁজে 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 সেগুলো মুখে দিচ্ছে। দাও, হ্যাঁ ফেরত দাও। বৃষ্টির পরের দিনে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পুরো ছাদ একদম ধুয়ে গেছে। আমাদের গাছগুলোর অবস্থাও দেখাবো কিরকম বৃষ্টি হয়েছে। বিস্কিটের গুঁড়োগুলো নিচে পড়েছে, সেগুলোর জন্য খাওয়ার জন্য নিচে নামছে। ওপরে এত বিস্কিট রয়েছে, সেগুলোকে সব ঠোঁট দিয়ে মানে ঠুকে ঠুকে নিচে ফেলে দিচ্ছে, আর সেগুলো খাওয়ার জন্যই আবার নিচে নামছে। ননি, আবার কি নিচ্ছ তুমি? হ্যাঁ, কি নিচ্ছ? কি নিচ্ছ তুমি? কি নিচ্ছ? হাতে দেখো মাটি তুলেছে। বাবা কিরকম রাগ হয়ে যাচ্ছে দেখো। কালকে বৃষ্টি হয়েছে তো পুরো মাটি একদম ভেজা, তার মধ্যে ও দুষ্টুমি করছে। তার মধ্যে ওই মাটির মধ্যে গিয়ে টবের মাটিতে গিয়ে হাত দিয়ে দিয়ে দেখো এবার ড্যাডাকে খাওয়াচ্ছে। ড্যাডাকে খাওয়াচ্ছে। বেশ ভালো বৃষ্টি হয়েছে, দেখো কত জল জমে গেছে টবগুলোতে। হ্যাঁ, এই বৃষ্টি ভেজা সকালে গাছগুলো দেখো কত সুন্দর করে খেলছে, যেন মনে হচ্ছে হাসছে। বেশ গরম পড়ে গিয়েছিল, তাই পিটুনিয়াগুলো বেশ শুকিয়ে গেছিল। এখন দেখো বৃষ্টির জলেতে কিরকম সতেজ হয়ে আছে। সবার অ্যাক্টিভিটি দেখো, দেখো কিরকম সুন্দর করে দুষ্টুমি করছে। এদিকে আমার বর এক্সারসাইজ করছে, আমিও জুতো খুলে হাঁটাহাঁটি করছি। সুন্দর করে জল খাচ্ছে, আর আমার ছেলেও ওদেরকে জল খেতে দিচ্ছে না, উড়িয়ে দিচ্ছে। কাছে গেলেই উড়ে যাচ্ছে, তাই দূর থেকে শুট করছি। কি সুন্দর দেখো, খাবার খাচ্ছে। গাছগুলো দেখো কেউ বসিয়ে গেছে, অথচ একটুও জল দেয়নি, মরেই যাবে জল না দিলে। আমি দিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তে গাছগুলোতে যদি জল না দিই না, এগুলো আর বাঁচার কোনো চান্সই নেই। এই গাছটাতে জল না দিলেও চলবে, এখনো পর্যন্ত পাতা সতেজ রয়েছে। মাটিও এটা ধরে, মানে বেশি মাটি আছে বলে এটাতে জলও নিচে ধরে রাখা পসিবিলিটি আছে, যার জন্য গাছটা এখনো ঠিক আছে। এই গাছগুলো একেবারে শুকিয়ে গেছে, একদম মরে যাবে। আমরা সবাই একই ফ্রেমে, সবাই সবার মতন। গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। এখানে অনেক তুলসী গাছ হয়েছে, এর বীজ ছড়িয়েছিলাম, তো গাছটাকে ভালো করে জল দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে এই কয়েকদিন ধরে না ভালো রোদ উঠছে না, মানে যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেই কারণে মাটিগুলোকে না শুকানো যাচ্ছে না। মেলিবাগ ট্রিটমেন্ট করব। দেখো যে হোম রেমেডিটা দিয়েছিলাম সেটাতে কিছুদিন ছিল, কিন্তু তারপরে দেখো কি ভয়ঙ্করভাবে মানে ওই মেলিবাগ আক্রমণ করেছে। পাতাগুলো দেখছো কীরকম হয়ে গেছে। এইভাবে এবারে যদি নিম অয়েল না দিই না, এটা একটু যদি শক্তভাবে নিম অয়েল না দিই না, এই গাছটা আর বাঁচবেই না। তো চলো ট্রিটমেন্টটা করে দেখাই তোমাদের। এই যে এটা কিনে এনেছি, এটা দাম 130 টাকা নিয়েছে। এটা 100 ml আছে। খুব ভয়ঙ্করভাবে আর কি মেলিবাগ আক্রমণ করেছে। এবারে এটা না দিলেই আর হয়তো বাঁচবে না। আমি প্রথমে হোম রেমেডি করেছিলাম। এখানে লেখা আছে যে 1 লিটার জলে 1 ml কিংবা 2 ml দিতে হবে। তো আমি যেহেতু 1/2 লিটার জল নিচ্ছি, সেই কারণে হাফ লিটার জল নিচ্ছি, সেজন্য আমি এটাতে ওই 0.5 ml মতন দেব। ভালো করে ঝাঁকিয়ে নেব প্রথমে। ঝাঁকিয়ে নেওয়ার পরে এটাকে আমি এর মধ্যে দেব। এখানে কাউন্ট করা আছে 1 2 3 4 5 ml করে। যেহেতু আমি 1/2 লিটার জল নিচ্ছি, যে 1/2 লিটার জল নিচ্ছি, সেজন্য আমি এটার মধ্যে 0.5 ml
সে না 0.5 ml। এটার মধ্যে অ্যাড করে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে ভরে নেব। মেলিবাগ প্রচণ্ড আক্রমণ করে, যে কোনো ভেজিটেবলসে, মানে যে কোনো ভেজিটেবলে বেশি আক্রমণ করে, বিশেষ করে টমেটোতে মানে একটা অন্য ধরনের মেলিবাগ থাকে, যেটাকে আমি হোম রেমেডি করেছিলাম। তো হোম রেমেডি যখন খুব অল্প আক্রমণ হয় তখন হোম রেমেডিতে কাজ হয়। আমার তো অলরেডি এতদিন হয়ে গেল আমি হোম রেমেডিতেই চালাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি অনেকটা বেশি হয়ে গেছে, তার জন্য এটা রেমেডিটা করে দেখাই। এই যে স্প্রে করে দেব, খুব ভালো করে স্প্রে করে দেব। আমি অলরেডি ঝাঁকিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি এটাকে। এবার ভীষণ ভালো করে স্প্রে করে দেব প্রত্যেকটা পাতায় পাতায়, ঠিক আছে। আর যেটা বেঁচে যাবে সেটা আমি রেখে দেব, মানে এক্সট্রা যে সলিউশনটা বেঁচে যাবে সেটা আমি রেখে দেব। খুব সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ একটা স্মেল আসছে। আর আমি না এইটা মাটির মধ্যেও স্প্রে করে দেব, কারণ এখানে প্রচণ্ড আমি পোকা দেখতে পাচ্ছি। আমার যে ধরনের মেলিবাগ আক্রমণ করেছে না, এটা তুমি দেখো, এটা না নিচের দিকে কিছু নেই, গাছটার পাতাগুলো দেখো নিচেরগুলো খুব সুন্দর, মানে কোথাও কিছু সমস্যাই হয়নি। যে পাতাগুলো এফেক্টেড হয়েছে সেগুলো নিচেই দেখো কিছু, কোনো পোকা নেই। আরও দেখাচ্ছি, এই যে কোনো পোকা নেই। এটা শুধুমাত্র ওপরের দিকে আক্রমণ করে, তো ওপরের দিকেই বেশি আক্রমণ করে ক্লোরোফিলটাকে খেয়ে নিচ্ছে। এত ক্লোরোফিল খেয়ে নিলে আর কি করে গাছ নিজের খাবার বানাবে, বড় হবে? যার জন্য দেখো গ্রোথটা না আগের মতন নেই। যতটা ভালো গ্রোথ হচ্ছিল এটার, সেই গ্রোথটা অনেকটা কমে গেছে, কারণ পাতাগুলো খেয়ে ফেলছে। তো এইদিকের গাছটাকেও আক্রমণ করেছে দেখো। আমি জানি না এই গাছটার কি নাম, জানো তো, কিন্তু আমি এই গাছটাকেও ট্রিটমেন্ট করে দিচ্ছি। এখানে দেখেছো কত ছোট ছোট তুলসী গাছ বেরিয়েছে, দেখো প্রচুর তুলসী গাছ আছে। আমি এখানে বীজ ফেলেছিলাম। যে জলটা রয়েছে না, এই সলিউশনটা আমি এটার মধ্যে ঢেলে রেখে দেব, যাতে আমি কালকে ইউজ করতে পারি। এইদিকে দেখো লাউ গাছ সুন্দরভাবে জার্মিনেট হয়ে গেছে, একটাই হয়েছে, আরেকটা কিন্তু হলো না। আমার বর অনেক মাটি এনে দিয়েছে, এই মাটিগুলোকে আবার প্রসেস করতে হবে। কিরকম শক্ত শক্ত ডালা ডালা মতন মাটি না, এগুলোকে সব প্রসেস করতে হবে। টমেটো গাছে ফুল চলে এসেছে, দেখছো? এই যে দেখো কত ফুল এসেছে, দেখতে পাচ্ছ? 3টে 4টে 5টা, নিচে 2টো, 6টা 7টা, একটা ফুল পড়ে গেছে 8টা, এখনো 20 আছে। কত চারিদিক কীরকম বৃষ্টিতে ভিজে, দেখো পিটুনিয়া গাছগুলো সব প্রায় নষ্ট হয়ে গেছে। মানে এগুলো একটু রোদ উঠলেই আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখো কীরকম হয়ে গেছে। যাই হোক, এখনও বৃষ্টি পড়ছে, আমি যখন শ্যুট করছি তখনও বৃষ্টিই পড়ছে, পুরো ছাদ ভেজা আজকে। তাই এখন এই মুহূর্তে আর শ্যুট করতে পারছি না, দুপুরের দিকে যদি বৃষ্টি কম হয় তখন আসবো, এসে শ্যুট করব। চারিদিকে মেঘটা দেখাই তোমাদের কীরকম অবস্থা।
আজকের গার্ডেনিং ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অ্যাজ ইউজুয়াল অন্য দিনের মতন আমরা ছাদে চলে এসেছি। তবে আজকের যে পর্বটা দেখবে সেটা কিন্তু 2 দিনের শ্যুট করা, কারণ কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভালো করে শ্যুটও করতে পারিনি আর সেভাবে কোনো কাজকর্মও করতে পারিনি। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দেখো ছাদ এখনও ভিজে রয়েছে। আর এখন টেম্পারেচার রয়েছে 18 ডিগ্রি, বেশ হালকা ঠান্ডা রয়েছে। তাই আমাদেরকে মানে ছেলেটাকে একটা হালকা মোটা জামা পরিয়ে নিয়ে এলাম ছাদেতে। আজকে এইটা বসিয়ে দেবে। এটা কি বলো তো? এটা হচ্ছে অপরাজিতার বীজ, আমার বাবা দিয়েছিল, বাবার বাড়ি থেকে, নিজেদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা আজকে ছড়িয়ে দেব। হয়তো বৃষ্টি আবার পড়বে, এই বৃষ্টির জলেতে না খুব সুন্দর করে এই চারা বেরিয়ে যাবে। চারা বেরিয়ে যাওয়ার পরে এটাকে আমি অন্য জায়গায় শিফট করে দেবো। তো আজকে এটা ছড়িয়ে দিচ্ছি। এই যে বীজগুলোকে ছড়িয়ে দেব, কিচ্ছু করব না। এই মাটিটা তো আমি রোদে শুকাবো, সেই জন্য আমি বিশেষ কিছু করছি না, জাস্ট আমি বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আর বৃষ্টি হবে, অতএব এই বীজ থেকে অবশ্যই গাছ বেরোবে, সেটাই আমার ধারণা। তো বীজগুলো জাস্ট ছড়িয়ে দিলাম, আমি আর কিছুই করব না। এখানে দেখো অনেক তুলসী গাছের বীজ বেরিয়ে গেছে অলরেডি, এগুলোকেও শিফট করব, কিন্তু আমি একটু সময় নিয়ে করছি, তার কারণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে গাছটাও রয়েছে, এগুলো সব শিফট করব। আরও একটু আপডেট দিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো একটু ছায়ার জায়গাতে এটাকে রেখে দিলাম। ওইদিকে লাউ গাছের বীজটা রয়েছে, একটা তো পুরোপুরি বেরিয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আরেকটাও জার্মিনেট হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। আর এইদিকে লঙ্কাটা, হ্যাঁ, যেটা বাজার থেকে কিনে এনেছিলাম যে লঙ্কা, সেই লঙ্কার বীজ এখানে দিয়েছি। খুব ঝাল, দেখা যাক। বীজ থেকে গাছ তো বেরিয়ে গেছে, এগুলোকে আরও 1-2 দিন পরে আমি শিফট করব। আগের দিন যে গাছগুলো জল দিলাম দেখালাম না ভিডিওর প্রথম দিকেই, দেখো গাছগুলো একদম দাঁড়িয়ে গেছে, বড়ও হয়ে গেছে, মোটামুটি একটু তো বড়ই হয়েছে। দেখো আমার ব্যাক সাইডে দেখছো সমস্ত বার্ডসরা খাচ্ছে, ওদেরকে খাবার দিয়েছি, ওরা খাচ্ছে। আমার ছেলে ওদের সাথে খুব খেলা করে। এখন নেমে গেছে নিচে, বেশ একটা ঠান্ডা হাওয়া রয়েছে তো, যাতে ওর শরীরটা ঠিকঠাক থাকে, সেই জন্য তাড়াতাড়ি বললাম চলে যেতে। তো আমিও এখন যাচ্ছি, বাড়ির বাকি কাজগুলোও আছে। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। বর্ষার বৃষ্টির জল পেয়ে আজ এত ফুল ফুটেছে যে পুরো বাগানটাতে শুধু জবা ফুলে ভর্তি হয়ে রয়েছে। তো এখান থেকে আজকে কিছু ফুল নিয়ে যাব ঠাকুরের পুজোর জন্য। দেখো কত ফুল, বাপরে বাপরে, এত ফুল আজকে। আর এই জবা ফুল না বেশি দিন তো থাকেই না, 1 দিন মাত্র থাকে। তো একটা ফুলের সার্থকতা তখনই হয় যখন সে ঠাকুরের চরণে পড়ে, মানে আমরা ছোটবেলা থেকে সেটাই শিখেছি। তো আমার খুব ভালো লাগছে আজকে এই ফুলগুলো। এই যে এই কয়েকটা ফুল নিলাম, 4টে নিয়েছি বোধহয়, হ্যাঁ আরেকটা নিয়ে নিই। এত ফুল ফুটেছে মানে ভাবা যায় না। এদিকে যেন আরও বেশি ফুটেছে। আসলে একটু ঠান্ডা পেয়েছে, তারপর বৃষ্টির জল পেয়েছে। বৃষ্টির জলে তো প্রচুর মিনারেলস থাকে, প্রচুর কিছু থাকে, যার জন্য দেখবে বৃষ্টির জলটা পেলেই না গাছ একদম ফটাফট বেড়ে যায়। তো যাই হোক, দেখো এই কয়েকটা ফুল নিয়েছি, 5টা ফুল নিয়েছি। এদিকেও আমি বীজ ফেলে চলে গেলাম। টমেটো গাছের আপডেটটা দিয়ে দিই তোমাদের। দেখো ফুল চলে এসছে অলরেডি, ছোট 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 ছোট, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এই যে দেখো চলে এসেছে। এই গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। এই যে এই ফুলগুলো তুললাম আজকে। একটা ডেজার্ট রোজও তুললাম, এই যে একটা ডেজার্ট রোজ তুললাম আজকে, এটাও ঠাকুরের চরণে দেব। এই 5টা জবা ফুল আর এই ডেজার্ট রোজ, এইগুলো আজকে ঠাকুরের চরণে দেব। যাচ্ছি এখন, চলো তাড়াতাড়ি নিচে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো। চলো টাটা, বাই বাই।